আইএসএফ কর্মীকে কুরুলের কোপ কাঠগড়ায় তৃণমূল। আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত ওই আইএসএফ কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। ঘটনায় রাজনৈতিক চাপানোতর। অভিযোগের তীর তৃণমূল আশ্রিতদের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য আসানসোল হাসপাতালে নিয়ে যায় জামুরিয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার জামুরিয়া থানার রাখাকুড়িয়া এলাকায়। আইএসএফ নেতাকর্মীরা জানান, এদিন তাদের একটি নির্বাচনী বৈঠক ছিল। সেই বৈঠক থেকে ফিরছিল। সেই সময় তৃণমূল আশ্রিতরা এক আইএসএফ কর্মীকে রাস্তায় আটকে তাকে কুরুল দিয়ে তার মাথায় আঘাত করে। এই ঘটনা বা মারধরের সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন। সবেমাত্র নির্বাচনের নির্ঘণ্ট বেজেছে, এখনো নমিনেশন বাকি, তার আগেই রক্তাক্ত জামুরিয়া। নির্বাচনের আগে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আগেও কি নির্বাচনের দিন সুস্থভাবে ভোট দিতে পারবেন ভোটাররা? এমনটাই প্রশ্ন উঠছে জামুরিয়া জুড়েই। আমার উপর অ্যাটাক করেছে। কে মারলো? মশারুল ইসলাম। কি করে মারলো? মনিরুল ইসলাম কোড়োরি মাথাটা চালান। কোন পার্টি করে? ওরা টিএমসি পার্টি করে। ওর ছেলেটা আর বা ছাও কিসে দিয়ে মারলো? ওই আমরা আইএসএফ পার্টি করি। হ্যাঁ, না কোন জিনিস দিয়ে মারলো? কোড়োরে করি। কোড়া মিটিং চলছিল আইএসএফ এর। হ্যাঁ, আমার জোটার মিটিং ছিল। মিটিং করে বাড়ি আসলাম। কি নাম আপনার? আমার একাই ঘাড়ি ধরি। আমার নাম হাফিজুর রহমান। কার সঙ্গে চোট হয়েছে? আমাদের সিজনের সময় জোট হয়েছে। কোথায় চলছে? ঘটনা, আমাদের আইএসএফের মিটিং হচ্ছিল। মিটিং চলাকালীন মিটিং শেষ হওয়ার পর বাড়ি ফেরার পর একা পেয়ে ওকে কোড়লে করে আঘাত করেছে। একদম পুরো ফেটে গিয়েছে। কেন আমরা আইএসএফ করি, ওটাই ওদের রাগ। পুরো ইনজোর হয়ে গেছে কোড়ল দিয়ে। আপনারা পুলিশে জানিয়েছেন? আমরা পুলিশে জানিয়েছি। এখানে হাসপাতালে কে নিয়ে এসেছে? হাসপাতালে আমরাই। হ্যাঁ, পুলিশ। কোন থানা? আমাদের জামুরিয়া থানা। কেন এটা মারধর হলো? তখন আপনারা কোথায় ছিলেন? আমরা তখন সবাই বাড়ি ফিরে যাই। বাড়ি ফেরার পথে সবাই আপন আপন বাড়িতে থাকে, তখন ওকে কাঁপিয়ে মারধর করে। আপনাদের কি মিটিং ছিল কি? হ্যাঁ, আমাদের মিটিং ছিল। যে ইনজয়ার্ড হয়েছে তার কি নাম? সাহেব আলী মণ্ডল। আর আপনি? আমি জামশেদ আলম শাহ। আপনার কি কোন পার্টি, কি পদ? আমরা আইএসএফ করি, জামুরিয়া বিধানসভার কনভেনার। কনভেনার? হ্যাঁ। আপনারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? তারা অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে। শুনুন, যাকে পাবলিক মারছে, পাবলিকে মার খাবার পরে বলছি তৃণমূল মারছে। আমি এই বলবো, তৃণমূল মারছি তো কি তৃণমূল কংগ্রেসে कार्यकर्ताর হাতে কি তৃণমূলের ঝান্ডা ছিল? अगर तृणमूल झंडा থাকতাম তো বলতে পারে এই তৃণমূলের লোক মেরেছে। ये तो आम पब्लिक मेरे छे। आम पब्लिक सीपीएम और आईएसएफ इस पार्टी के देखते चाहे ना, तो यही जो आम पब्लिक रागे मेरे छे। কিছু না কিছু আম পাবলিকের সঙ্গে ঝামেলা হয়েছে, ও ঝামেলাতে আম পাবলিক মারামারি করেছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের कोई হাত নেই। আমরা এই বলবো, পুলিশকে इसको আপনারা দেখুন, ওনাকে লোকাল প্রশাসন আছে, প্রশাসন দেখুন, তৃণমূল কংগ্রেসে कोई ইনভলভমেন্ট এই জায়গাতে নেই। আর সিপিএম তৃণমূল কংগ্রেসের নাম লিখে বদনাম করতে চাইছেন। अगर আমি এই কথা বলবো, अगर সিপিএম এ कोई লোক এরকম বলছে, তো ওই লোককে জিজ্ঞেস করুন আপনারা, ও তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে ছিল कार्यकर्ताর হাতে, नहीं तो तृणमूल कांग्रेस नामे कोई स्लोगान दिए কিছু নেই। তো করবে আইএসএফ এ কি বেস আছে? কিছু বেস নেই, না সিপিএম এ বেস আছে, না আইএসএফ এ বেস আছে। এরা একটু ঝামেলা পাকিয়ে একটু হাইলাইট হতে চাইছেন, নিজের নাম একটু তোলার জন্য সিপিএম আইএসএফ চাইছেন। আমরা যাকে মাইলেজ দিতে চায় না, আমরা এই কথা বলবো, আমার তৃণমূল कांग्रेस से कोई लोगे हाथ जार मध्य नहीं।